সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ত্রয়ীর গুরুত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এই শ্রীরামপুর ত্রয়ী কে ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী ছিলেন খ্রিস্টান মিশনারি তিনজন ব্যক্তি, যাদের নাম এখানে উল্লেখ করা রয়েছে: উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই তিনজন ব্যক্তি একত্রিতভাবে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাপাখানার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যেহেতু এই তিনজন ব্যক্তি একসঙ্গে তাদের খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এবং ছাপাখানার বিকাশের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাই এই তিনজন ব্যক্তিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলে বলা হয়ে থাকে, বা শ্রীরামপুর ত্রয়ী এ ধরনের একটা কথা ব্যবহার করা হয়ে থাকে। এই তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তি যিনি হলেন উইলিয়াম কেরি, তিনি 1801 সালে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বই লেখেন। যখন 1800 বা এই সচেতনতার যুগ বা জাগরণের যুগ, নবজাগরণের সূচনা ঘটেছিল, তখন কিন্তু এই ছাপাখানাগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ জনমানুষের মধ্যে যখন ছাপাখানার মধ্য দিয়ে প্রকাশিত বইগুলি জনমানুষের মধ্যে প্রকাশ ঘটতে থাকলো, তখন তারা তাদের দৈনন্দিন ঘটনা বা খবরাখবর সহজেই জানতে পারলো, এবং যে সমস্ত বইগুলি গ্রন্থগুলি রয়েছে সেগুলি বাংলা ভাষায় প্রকাশ হওয়ার কারণে তাদের কাছে এটা অনেকটাই সহজ সরল হয়ে উঠলো। তো 1801 সালে এরকমই একটি বই প্রকাশ করেছিলেন, যেটি ছিল বাংলা ব্যাকরণ বই। কে করেছিলেন? উইলিয়াম কেরি। এখান থেকে কিন্তু একটা এসএকিউ প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই বইটি ছাড়াও তিনি মোট 40টিরও বেশি বই লিখেছিলেন, যেগুলি সম্পূর্ণ শিক্ষা বিস্তারের জন্যই ব্যবহার করা হয়েছিল। সাথে সাথে অপর যে ব্যক্তি ছিলেন জোশুয়া মার্শম্যান, তিনি চীনা ভাষায় বাইবেল বই অনুবাদ করেছিলেন এবং ইনি ছিলেন একজন পেশায় শিক্ষক। এখন তোমাদের মনে হতে পারে যে চীনা ভাষার এখানে কি প্রভাব রয়েছে, কারণ এরা কেবলমাত্র যে বাংলা ভাষায় বই প্রকাশ করেছিল তা নয়, বাংলার সাথে সাথে ফরাসি, হিন্দি, পার্সি, চীন বিভিন্ন ভাষাতেই বই প্রকাশ করেছিলেন। এরূপ একটি বই ছিল চীনা ভাষায় বাইবেল প্রকাশ করেছিল, বাইবেলের অনুবাদ করেছিলেন, এবং ইনি যেহেতু একজন শিক্ষক ছিলেন, তো তার প্রভাব অবশ্যই তার ছাত্রছাত্রীদের মধ্যে, জনসমাজের মধ্যেও কিন্তু পড়েছিল। তৃতীয় যে ব্যক্তি ছিলেন উইলিয়াম ওয়ার্ড, তিনি পেশায় কিরূপ ছিলেন বা এ ধরনের কোনো খবরাখবর জানা যায়নি, কিন্তু তিনি ছাপাখানার বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং এই যে ছাপাখানা ছিল, তাদের যে ছাপাখানার নাম ছিল শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন, যেটি 1801 সালে স্থাপিত হয়েছিল, এটি তার সম্প্রসারণের মধ্য দিয়ে প্রথম কার্যকরী মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়ার্কিং হাবে পরিণত হয়েছিল। মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন ভাষায় তাদের প্রকাশ ঘটতো, বিভিন্ন ভাষার মাধ্যমে তারা তাদের প্রকাশ কার্য চালিয়ে যেত, যে কারণে এটি ছিল ভারতের প্রথম কার্যকরী মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়ার্কিং হাবে এটি পরিণত হয়েছিল। এবং এই তিনজন ব্যক্তিরই এর কিন্তু গুরুত্ব রয়েছে এই শ্রীরামপুর মিশনের স্থাপনে, বা শ্রীরামপুর মিশনের যে গুরুত্ব তাকে সমগ্র বাংলার সাথে সাথে সমস্ত ভারতে ছড়িয়ে দেওয়ার মধ্যে। এছাড়াও তারা শিক্ষা বিস্তারের জন্য 1818 সালে শ্রীরামপুর কলেজও প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন কলেজ এবং বইপত্র প্রকাশের মধ্য দিয়েই তারা তাদের শিক্ষা বিস্তারের কাজ চালিয়ে গিয়েছিল। এর মধ্যে কেবলমাত্র তারা তাদের শিক্ষা বিস্তার চালিয়েছিল তা নয়, তারা কিন্তু তাদের খ্রিস্টান ধর্মকেও প্রসারিত করার চেষ্টা করেছিল। তারা যখন খ্রিস্টান ধর্মকে প্রসারিত করতে চেষ্টা করলো, তখন তারা বুঝতে পারলো যে মানুষের সাথে না মিশলে, তাদের সাথে সংযোগ স্থাপন না করলে, তাদের মধ্যে কি পারস্পরিক কি আলাপ আলোচনা ঘটছে সে সম্পর্কে না জানলে তাদের মধ্যে কিন্তু খ্রিস্টান ধর্মকে প্রচার করা সম্ভব নয়। যে কারণে কিন্তু তারা এ ধরনের একটি মিশন বা ছাপাখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রসারণ করার চেষ্টা করেছিল, যেখানে তারা কেবলমাত্র ছাপাখানা স্থাপন করেই থেমে থাকেনি, সাথে সাথে তারা বিভিন্ন কলেজও প্রতিষ্ঠা করেছিল শিক্ষা বিস্তারের জন্য। তো শিক্ষা বিস্তার এবং ধর্ম বিস্তার দুটো কাজই কিন্তু তারা একই সাথে চালিয়ে গিয়েছিল এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। তাহলে আমরা এখানে আলোচনা করে নিলাম যে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড কে ছিলেন। এখানে তোমরা এসএকিউ প্রশ্ন হিসেবে পেয়ে যেতে পারো যে শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদেরকে বোঝায়, বা শ্রীরামপুর ত্রয়ী কারা, এ ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। সাথে সাথে 4 নম্বরের বা এলএকিউ প্রশ্ন হিসেবে এখান থেকে একটা তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো
যে ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ত্রয়ীর গুরুত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটি ঘুরিয়েও পেতে পারো যে ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের কি গুরুত্ব রয়েছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। এই ধরনের প্রশ্নটি কিন্তু তোমরা ঘুরিয়েও পেতে পারো। যদি প্রশ্নটি তোমরা ঘুরিয়ে ভাবে পেয়ে থাকো তাহলে উত্তর কিন্তু আমাদের একইভাবে তৈরি করতে হবে, যেখানে তিনজন ব্যক্তির কি গুরুত্ব রয়েছে সেটাকে উল্লেখ করতে হবে। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.